রিসেন্ট আপলোড এই অপশনটা অনেক ভিডিওতে চলে আসে, প্রায় ম্যাক্সিমাম লোকের ভিডিওতেই এই রিসেন্ট আপলোড এই সমস্যাটা আসে। এটা আসে কি কারণে মূলত আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। মাজহারুল ইসলাম মাজহারুল টেক ভিডিও ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। তো বন্ধুরা, এই রিসেন্ট আপলোড আসার পরে আপনারা আপনাদের মনে অনেক ধরনের ভয় ভীতি রাখেন যে চ্যানেলটা বুঝি সমস্যা হবে বা মনিটাইজেশন চলে যাবে কি আদৌ। এটা একদমই ভুল। এটা রিসেন্ট আপলোড যখন আপনি ভিডিও আপলোড করেন তখন ইউটিউব অ্যালগরিদম এটা অ্যানালাইজ করার পরে যখন সম্পূর্ণ ভিডিওটি কপিরাইট মুক্ত ভিডিও হয় বা কোনো পলিসি লঙ্ঘন করেন নাই, তখনই ভিডিওটি রেডি হয়। ইউটিউব অ্যালগরিদম চেক ইন পরে তারপরে এসে আপনি ভিডিওটি আপলোড করতে পারেন। কিছুদিন পরে যখন আপনার ভিডিওতে রিসেন্ট আপলোড অটোমেটিকলি চলে আসে, আপনাদের মনে অনেক ধরনের ভয় হয় যে ভিডিওতে কোনো সমস্যা হলো বা আমি কোনো ভুল করি নাই, তারপরে আমার ভিডিওতে রিসেন্ট আপলোড আসলো, ভিডিওটি আমি কি ডিলিট করে দেব কি ডিলিট করব না, এই নিয়ে মনের মধ্যে অনেক ধরনের ভয় আপনারা রাখেন। সো আপনার ভিডিওতে রিসেন্ট আপলোড যদি আসে, আপনার ভিডিও কোনো সমস্যা হবে না, আপনি ভিডিও ডিলিট করবেন না, কোনো কিছু করবেন না। এটা রিসেন্ট আপলোড ইউটিউব অ্যালগরিদম অটোমেটিকলি একলাই দিছে, আবার এটাই একলাই উঠায় নেবে, এটা একলাই চলে যাবে। এই নিয়ে কোনো আপনারা ভয় রাখবেন না মনের মধ্যে। আপনি যেইভাবে নিয়মিত ভিডিও আপলোড করতেছেন সেইভাবে ভিডিও আপলোড করেন, কোনো সমস্যা হবে না। এটা অটোমেটিকলি আসে, অটোমেটিকলি এটা চলে যাবে। এর উপরে কোনো সমস্যা হবে না, আপনার চ্যানেলে কোনো ইফেক্টও করবে না। অনেকে মনে করেন যে রিসেন্ট আপলোড আসলো, আসার কারণে কি আমার চ্যানেলে মনিটাইজেশন চলে যাবে? না, এটা একদমই ভুল। এটা কখনো যাবে না আপনার মনিটাইজেশন চলে। হ্যাঁ, মনিটাইজেশন কখন চলে যাবে? আপনি যখন রিইউজ কন্টেন্ট আপলোড করেন। রিইউজ কন্টেন্ট একটা, রিসেন্ট আপলোড একটা। রিইউজ ভিডিও যখন আপনি একটা ভিডিও বারবার একই ভিডিও আপনি চ্যানেলে বারবার আপলোড করতেছেন বা করছেন, সেটা হবে রিইউজ কন্টেন্ট। রিইউজ কন্টেন্ট কখনো ভিডিওতে বারবার আপলোড করবেন না আপনার ইউটিউব চ্যানেলে, কেননা আপনার চ্যানেলটি যদি মনিটাইজেশন থাকে তাহলে এই আপলোড হওয়ার কারণে আপনার মনিটাইজেশন একদম চলে যাবে, এটা নিশ্চিত থাকেন। সো আপনারা রিইউজ কন্টেন্ট কখনো আপলোড করবেন না। আপনি প্রতিদিন একটা করে ভিডিও ক্রিয়েট করেন, সেটাই আপলোড করেন। অন্য কারো ভিডিও আপলোড করবেন না বা অন্য কারো ফুটেজ আপলোড করবেন না। হ্যাঁ, আপনি ফুটেজ ব্যবহার করতে পারেন, অনেক ফ্রি ফুটেজ আছে বিভিন্ন ওয়েবসাইটে, সেই ওয়েবসাইট থেকে আপনি ভিডিও ফুটেজ কালেক্ট করেন। সেখানে আবার কিছু লিমিটেশন আছে। লিমিটেশনটা কি? আপনার ভিডিওতে কিছু রিঅ্যাকশন দিতে হবে। আপনি শুধু ওই ভিডিওগুলা ফুটেজগুলা নিয়ে আপনি কালেক্ট করে আপনার ভিডিওতে দিয়ে ব্যাকগ্রাউন্ড একটা মিউজিক দিয়ে আপলোড করলেন, সেটা হবে না। আপনাকে আপনার ওই ভিডিওতে রিঅ্যাকশন দিতে হবে। রিঅ্যাকশন দিলেই তারপরে এসে আপনার ভিডিওটি পাবলিশ হবে, সেই ভিডিওতে কখনো সমস্যা হবে না। তো আশা করি আজকের ভিডিও থেকে বুঝতে পারলেন রিসেন্ট আপলোড আসে কি কারণে বা এর থেকে কি কি সমস্যা হয়। আজকের ভিডিও থেকে ক্লিয়ার হলেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন, লাইক এবং আপনাদের মূল্যবান কমেন্টটি করে যাবেন। দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।